This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আয়োজিত যা দেখছি তাই বলছি চোখ রাখুন সাথে থাকুন পাওয়ার্ড বাই মিসবা এগ্রো প্রোডাক্ট আরামবাগ হুগলি। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রবীর। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের হত্যার তদন্তে এবার বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হলো। এই তদন্তকারী দলে রাজ্য পুলিশের আধিকারিকদের পাশাপাশি সিআইডির আধিকারিকেরাও রয়েছেন। তবে ঠিক কতজন সদস্যকে নিয়ে এই সিট গঠিত হয়েছে, কোন আধিকারিকেরা এই তদন্তকারী দলে রয়েছেন তা অবশ্য প্রাথমিকভাবে স্পষ্ট করে রেফারেন্স। বৃহস্পতিবার সকালে সীমান্ত রক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ এর ডিজি প্রবীণ কুমারও মধ্যমগ্রামের ঘটনাস্থলে ছুটে যান। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধনাথ গুপ্তা বুধবার রাতেই গিয়েছিলেন মধ্যমগ্রাম হসপিটালে। তবে তদন্তের সাথে তিনি বেশি কিছু প্রকাশ্যে বলতে চাননি। রাজ্য পুলিশের প্রধান সিদ্ধনাথ গুপ্তা জানিয়েছেন, অপরাধে ব্যবহৃত একটি 4 চাকার গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। নাম্বার প্লেট অনুযায়ী সেটি শিলিগুড়ি, তবে নাম্বার প্লেটটি ভুয়ো বলেই মনে করছে পুলিশ। এছাড়া কিছু গুলি এবং ব্যবহৃত কার্তুজও পাওয়া গিয়েছে। চন্দ্রনাথ হত্যার তদন্তে ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে সিআইডি। বৃহস্পতিবার সকালে রাজ্যের তদন্তকারী সংস্থার আধিকারিকেরা পৌঁছে যান মধ্যমগ্রামের অকুস্থলে। রাজ্য পুলিশের ফরেনসিক যারা এক্সপার্ট রয়েছেন, সেই ফরেনসিক এক্সপার্টদের এক প্রতিনিধি দল বুধবার রাতেই পৌঁছে গিয়েছিল সেখানে। যে গাড়িটিতে চন্দ্রনাথ ছিলেন সেই গাড়ি থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক অফিসাররা। গাড়ির সামনের দিকের 2টি আসনেই রক্তের ছোপ রয়েছে। সেই দুটি আসন সহ গাড়ির বিভিন্ন অংশ থেকে আরও নমুনা সংগ্রহ করেছেন তারা। বুধবার রাতে যেখানে চন্দ্রনাথকে গুলি করা হয়েছে সেই এলাকাটি পুরো ঘিরে রাখে পুলিশ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও মোতায়েন রয়েছেন সেই ঘটনাস্থলে। চন্দ্রনাথ যে আবাসনে থাকতেন সেখান থেকে যশোর রোড পর্যন্ত পুরো রাস্তায় পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে। ওই পথে যানবাহন চলাচল সাময়িক বন্ধ রাখে পুলিশ। লোকজনের যাতায়াতের উপরেও বিধি নিষেধ আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার ভোরের দিকে মধ্যমগ্রামের হসপিটাল থেকে বারাসাত মেডিকেল কলেজ ও হসপিটালে পাঠানো হয় চন্দ্রনাথের দেহ। বৃহস্পতিবার সেখানেই তাঁর দেহের ময়না তদন্ত। বারাসাত মেডিকেল কলেজ হসপিটালের 3 সদস্যের একটি টিম তৈরি করেছে চন্দ্রনাথ রথের দেহটি ময়না তদন্ত করবার জন্য। একজন বিভাগীয় প্রধান এবং 2 জন সহকারী অধ্যাপক সেই 3 সদস্যের টিমে। এই ময়নাতদন্ত প্রক্রিয়াকে অত্যন্তই গুরুত্ব দিয়ে দেখছে মেডিকেল কলেজ। বেশ কয়েকদিন ধরেই রেকি করে একেবারে পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় খুন করা হয়েছে তার আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। বুধবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে পাশে নিয়ে মধ্যমগ্রামের হসপিটাল থেকে ঠিক এমনটাই দাবি করেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি জানান যে মৃতের পরিবারের এবং আহত হয়েছেন আরও একজন বুদ্ধদেব পেরা, তাঁর চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেবে দল। হাসপাতাল সূত্রে যেমনটা জানা গেছে যে চন্দ্রনাথের বুকের বাঁ দিকে 2টি গুলি লাগে। সিপিআর দিয়েও বাঁচানো যায়নি। মৃত অবস্থাতেই তাকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল। আর চন্দ্রনাথের চালক বুদ্ধদেব, তার 3টি গুলি লেগেছে। একটি তার বুকের ডান দিকে, একটি পেটে আর অপরটি ডান হাতে। যদিও তার জ্ঞান ছিল, প্রাথমিক চিকিৎসা করে তাকে কলকাতার হসপিটালে স্থানান্তরিত করা হয় অস্ত্রোপচারের জন্য। রাতেই শুভেন্দু অধিকারী মধ্যমগ্রামের ওই হসপিটালে পৌঁছন। শঙ্কর ঘোষ, পীযূষ কারোরিয়া, কৌস্তব বাগচি, রাজু বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই হাসপাতালে জড়ো হন। বিভিন্ন জায়গা থেকে বিজেপির কর্মীরা তারা ভিড় জমান মধ্যমগ্রামের ওই হাসপাতালে। বিচারের দাবিতে দফায় দফায় উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। পরিস্থিতি সামাল দিতে রাতেই এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও র্যাব নামানো হয়। মাঝরাতে ময়নাতদন্তের জন্য চন্দ্রনাথের দেহ নিয়ে যাওয়া হয় বারাসাত মেডিকেল কলেজ হসপিটালে। রাতেই মধ্যমগ্রামের
হসপিটাল থেকে বেরিয়ে যান শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক নেতা নেত্রী। এখন প্রশ্ন হলো, কে এই চন্দ্রনাথ রথ? ভারতীয় বায়ুসেনার প্রাক্তন কর্মী চন্দ্রনাথ তৃণমূলের সময় থেকেই ছিলেন শুভেন্দুর সঙ্গী, আত্মসহায়ক হন 6 বছর আগে। চন্দ্রনাথের পরিবারের সঙ্গে রাজনীতির সংস্রব দীর্ঘদিনের। শুভেন্দুর মতোই তাঁর পরিবারও একটা সময় তৃণমূলেই ছিল। এই মৃত চন্দ্রনাথের মা হাসি রথ একটা সময় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন। তিনি এখন বিজেপিতে রয়েছেন। 1984 সালের 11ই আগস্ট চন্দ্রনাথের জন্ম পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে। রহরা রামকৃষ্ণ মিশনে পড়াশোনার পালা শেষ করে যোগ দিয়েছিলেন ভারতীয় বায়ুসেনার চাকরিতে। যদিও পরিবারের সদস্যরা জানাচ্ছেন সৈনিক নয় বরং সন্ন্যাসী হওয়ার ইচ্ছা ছিল তার। 18 বছর চাকরি করেছেন তিনি এবং তারপরে বায়ুসেনা থেকে স্বেচ্ছা অবসর নিয়ে চন্দ্রনাথ যোগ দিয়েছিলেন কর্পোরেট সংস্থা ফিউচার গ্রুপে। শুভেন্দুর সঙ্গেই চন্দ্রনাথের পরিবারের যোগাযোগ 90-এর দশকের একেবারে শেষ পর্ব থেকে। 2020 সালে শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। হাসিও সেই সময় বিজেপিতে যান। চন্দ্রনাথ অবশ্য তার আগে থেকেই শুভেন্দুর ছায়া সঙ্গী। 2019 সালে শুভেন্দু রাজ্যের মন্ত্রী হয়েছিলেন। জলসম্পদ দপ্তরের আত্মসহায়ক করা হয়েছিল এই চন্দ্রনাথ রথকে। এরপর শুভেন্দু যখন বিজেপিতে যান তখন থেকেই তার আত্মসহায়ক ছিলেন চন্দ্রনাথ। শুভেন্দু বিরোধী দলনেতা থাকাকালীন তার দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। ভবানীপুরে শুভেন্দু ভোটে লড়ার সময় যে দলটি তার হয়ে কাজ করেছিল তার অন্যতম সদস্য ছিলেন এই চন্দ্রনাথ। বুদ্ধদেবও ওই দলেরই সদস্য ছিলেন। জল্পনা ছিল শুভেন্দু যদি মুখ্যমন্ত্রী হন তাহলে সেক্ষেত্রে তার আত্মসহায়কের দায়িত্ব পাবেন এই চন্দ্রনাথ রথ। কিন্তু বুধবার রাতে মধ্যমগ্রামের দোহারিয়ায় সেই জল্পনায় ইতি টেনে দিল বাইক আরোহী ঘাতক বাহিনীর বুলেট। চন্দ্রনাথের মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবার এবং প্রতিবেশীরা। তার বাড়িতে মোতায়েন করা হয়েছে পুলিশ। চন্দ্রনাথের চণ্ডীপুরের বাড়িতে রাতেই ছুটে যান শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী। প্রতিবেশীরা বলেন হঠাৎই টিভির খবর তারা দেখে জানতে পারেন যে চন্দ্রকে গুলি করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে খুন করা হয়েছে বলে দাবি সে প্রতিবেশীদের। দ্রুত দোষীদের ধরে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করাবার দাবি জানিয়েছেন তারা, নচেত বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারিও দিয়েছেন তার প্রতিবেশীরা। আরও আপডেট খবর নিয়ে আমরা হাজির থাকবো সংবাদ শিরোনামের পর্দায়। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আরামবাগের মতো শহরে উৎকৃষ্ট মানের চিকিৎসা পরিষেবা দিচ্ছে বসন্তপুর হাসপাতাল। এটি 50টি বেড সম্পন্ন স্বাস্থ্য সাথী কার্ডের দ্বারা মান্যতাপ্রাপ্ত বি গ্রেডেড হাসপাতাল। এখানে নেফ্রোলজিস্ট, অঙ্কোলজিস্ট, ফেসিয়াল সার্জন, ইউরোলজিস্ট, ল্যাপ্রোস্কোপিক সার্জনের মতো একাধিক ক্রিটিক্যাল বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা রোগ নিরাময়ের সুবন্দোবস্ত রয়েছে। চিকিৎসক এবং রোগীর মধ্যে সুসম্পর্কের উৎকৃষ্ট উদাহরণ দেখা যায় বসন্তপুর হাসপাতালে। আমাদের ঠিকানা বসন্তপুর লিংক রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9832204795 এবং 9733942986। ব্লু রোজ হোটেল, নন্দকুমার, পূর্ব মেদিনীপুরের সেরা থাকার ঠিকানা। যদি খুঁজছেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম, সুস্বাদু খাবার আর নিরিবিলি পরিবেশ, তাহলে ব্লু রোজ হোটেল আপনার জন্য সেরা পছন্দ। আজই যোগাযোগ করুন 8972021015 নম্বরে।